একদিন সে তার সার্ফিং বোর্ড হাতে নিয়ে সার্ফিং করার জন্য বেরিয়ে পড়ে, আর ঠিক তখনই তার বন্ধু নীলের কথা মনে পড়ে যায়। তখন হঠাৎ করে তার পা বালির উপর স্লিপ খায়, যার ফলে সে দ্রুত নিচের দিকে যেতে থাকে। আর একসময় সে নামতে নামতে পাহাড়ের একেবারে লাস্ট পর্যায়ে চলে আসে। তো সে পাহাড় থেকে নিচের জায়গাটা এতটাই গভীর এবং পাথরে পরিপূর্ণ ছিল যে সেখানে আলভারো পড়লে পাথরের আঘাতে মুহূর্তেই মারা যেতে পারে। আলভারো তখন অনেক শক্ত করে পাহাড় ধরে বাঁচার চেষ্টা করছিল এবং অনেক চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে কোনো জনবসতি না থাকায় তাকে কেউ উদ্ধার করতে আসে না। তো সেখানে কেউ না থাকায় আলভারো তখন বুঝতে পারে তাকে কেউ এখান থেকে উদ্ধার করতে আসবে না। তাই সে তখন একটা বুদ্ধি বের করে, সে যদি সেখান থেকে লাফ দেয় তাহলে সে পাথরের আঘাতে মুহূর্তে মারা যেতে পারে। এজন্য সে সমুদ্রের পানি কত সেকেন্ড পর পর ফিরে এসে ধাক্কা খায় সেটা গুনতে থাকে। তো আলভারো আরো বুঝতে পারে যে সমুদ্রের পানি 8 সেকেন্ড পর পর তীরে এসে ধাক্কা খায়। এরপর সমুদ্রের পানি তীরে এসে ধাক্কা খাওয়ার সময় আলভারো ঠিক সময় ঝাঁপ দিয়ে দেয়। তো পানি থাকা সত্ত্বেও আলভারো লাফ দেওয়ার পর তার এক হাত এবং এক পা পাথরের সাথে ধাক্কা খায়। এর ফলে সে অনেক আঘাত পায়, কিন্তু আলভারো তখনও খুশি ছিল, কারণ যেখানে লাফ দিলে সে মুহূর্তে মারা যেত সেখানে তার বুদ্ধি খাটিয়ে সে লাফ দিয়ে তার জীবনটা বাঁচাতে পেরেছে। তো যাই হোক, এরপর সে সামনের দিকে এগোতে গেলে তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার শরীরে অনেক আঘাত পেয়েছে। আলভারো তখন তার পকেট থেকে মোবাইল বের করে বাড়িতে যোগাযোগ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনটা পানিতে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক জোরে চিৎকার করতে থাকে, কারণ কেউ দেখে যেন তাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু এই নির্জন জায়গায় কেউ ছিল না। তো আলভারো তখন অনেক ক্লান্ত হয়ে সেখানে একটি পাথরের উপর ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পর সমুদ্রের ঢেউয়ের কারণে তার নষ্ট মোবাইলটিও পানিতে পড়ে যায়। তো কিছুক্ষণ পর আলভারো ঘুম থেকে উঠে তার কাছে মোবাইলটি না পেয়ে অনেক হতাশ হয়ে পড়ে। তখন আলভারো ভাবতে থাকে সে এখন এইখান থেকে কিভাবে বের হবে। সে যদি এইখান থেকে বের হতে চায় তাহলে তাকে এই সমুদ্রের পথ পাড়ি দিয়ে অন্য একটি তীরে গিয়ে উঠতে হবে, কারণ সে যে পাহাড় থেকে পড়েছে সেটা অনেক উঁচু ছিল। তাই সাঁতরে সমুদ্র পাড়ি দেওয়া ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। তাই আলভারো অনেক কষ্ট করে এক পা আর এক হাত দিয়ে সমুদ্রে সাঁতার কাটতে থাকে, কারণ সে তার এক হাত এবং এক পায়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে। তো এরপর সে সাঁতার কাটতে কাটতে অনেক দূর পর্যন্ত এসে পড়ে। হঠাৎ করে তার আঘাত পাওয়ার স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছিল। তো আলভারো তখন না চলতে পেরে পানিতে নড়াচড়া না করে থাকার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আলভারো অনেক ক্লান্ত হয়ে যায় আর তার হাত পা অবশ হয়ে যেতে থাকে, আর সে সমুদ্রের পানিতে ডুবে যেতে থাকে এবং পানির অনেকটা নিচে চলে আসে। তখন হঠাৎ তার গার্লফ্রেন্ড ওনার কথা মনে পড়ে যায়। সে আলভারোকে বলেছিল তোমাকে আমার জন্য হলেও বেঁচে থাকতে হবে। তাই আলভারো ওনার কথা মনে করে বেঁচে থাকার জন্য আবার সাহস ফিরে পায়। সে অনেক কষ্ট করে পানির নিচ থেকে উপরে উঠে আসে, আর সে সাঁতার কাটতে কাটতে অনেক কষ্টে অন্য একটি তীরে উঠে আসে, কিন্তু এখনো লোকালয় ছিল সেখান থেকে অনেক দূরে, আর এই তীরে 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তাকে এখান থেকে কেউ বাঁচাতে আসেনি। তাই সে তীরে বালির উপর বড় করে ইংরেজি অক্ষরে SOS লিখে রাখে, যাতে সেই লেখাটা দেখে সেখান থেকে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও তাতে কোনো কাজ হয় না, কারণ কেউই জানে না যে আলভারো সার্ফিং করতে এই জায়গায় এসেছে। তো কিছুক্ষণ পর আলভারো দেখতে পায় সমুদ্রের পানিতে একটা সার্ফবোর্ড ভেসে এসেছে। তো আলভারো তখন ওই সার্ফিং বোর্ডটি নেওয়ার জন্য অনেক কষ্ট করে সেটার কাছে যায়, কিন্তু সেখানে পানির স্রোত বেশি থাকার কারণে ওই সার্ফিং বোর্ডটি সে নিতে পারে না, এবং স্রোতের কারণে আলভারো তখন একটি পাথরের গায়ে ধাক্কা খায়। এর ফলে সে আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আলভারোর জ্ঞান ফিরে আসলে সে তাকে তখন পানিতে দেখতে পায়। তাই তখন সে তার ব্যাগটি একটি পাথরের সাথে আটকানোর চেষ্টা করে। সে অনেকবার চেষ্টা করে তার ব্যাগটি পাথরের সাথে আটকাতে সক্ষম হয়, যার ফলে সে ব্যাগটি ধরে পানির স্রোত থেকে বেঁচে থাকার আশ্বাস পায়। ঠিক সেই সময় তার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হেলিকপ্টারটি তাকে দেখতে পায় না। এদিকে সমুদ্রের পানির ঢেউ অনেক বেশি থাকার কারণে সেখান থেকে সে যেতে পারছে না। তখন আলভারো অনেক ক্লান্ত হয়ে তার ব্যাগটি ধরে সেখানে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর একটি সামুদ্রিক পাখি এসে তার ক্ষতস্থান থেকে এক টুকরো মাংস খেয়ে ফেলে, যার ফলে তার ব্যথা আরো বেড়ে যায়। আলভারো তখন প্রচন্ড ক্ষুধায় আশেপাশে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কোনো খাবার খুঁজে পায় না। তো এরপর সেখানে দিন থেকে রাত হয়ে যায়। তখন আলভারো অনেক তৃষ্ণার্ত হয়, সে মাটিতে গর্ত করে এবং একটি কাগজ বিছিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটা পান করে, কারণ এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, এদিকে আবার সমুদ্রের পানি তার শরীরে ক্ষতস্থানে লাগার কারণে সেই জায়গাটুকু আবার পচন ধরতে শুরু করেছে। এতে করে তার ব্যথা আরো বেড়ে যায়। অনেক কষ্ট করে রাত কাটানোর পর সকাল হয়ে যায়। সে সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তার ফোনে রিং বাজছে। আলভারো তখন তার ফোনটি চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ফোনটি খুঁজে পায় না। তখন তার মনে হয় তার ফোনটি বালির নিচে রিং বাজছে, আর এরপর সে বালি খুঁড়ে তার ফোনটি পায়। তখন সে দেখতে পায় তার বাবা মা তাকে ভিডিও কল করেছে। আলভারো তার বাবা মাকে এখানে সব ঘটনাগুলো খুলে বলে, কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শোনে না। তো এর কিছুক্ষণ পর আলভারো বুঝতে পারে আসলে তার বাবা মা তাকে ফোন করেনি, এই সব কিছুই ছিল তার শুধুমাত্র কল্পনা। এতে কষ্ট পেয়ে সে অনেক ভেঙে পড়ে। তখন আলভারো কল্পনার মাধ্যমে তার বাবা মাকে শেষবারের মতো বিদায় জানায়, কারণ সে হয়তো এখান থেকে আর বের হতে পারবে না।
হঠাৎ তখন আলভারো তার হারানো সার্ফবোর্ডটি দেখতে পায়, যেটি আবারও পানির স্রোতে ভেসে এসেছে। আলভারো তখন আবারও তার কল্পনায় দেখতে পায় যে সে একেবারে সুস্থ হয়ে গিয়েছে এবং তার বন্ধুদের সাথে মনের আনন্দে সার্ফিং করছে, কিন্তু আসলে তো সে সমুদ্রের কিনারায় আটকা পড়ে রয়েছে। তখন আলভারো মনে মনে ভেবে বের করে যে তার হাতে বেঁচে ফেরার জন্য মাত্র 2টি পথ রয়েছে। একটি হলো এখানে থেকে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, আর অন্য আরেকটি পথ হলো সমুদ্রের সাঁতরে তাকে অন্য একটি তীরে পৌঁছাতে হবে, এবং তার ভাগ্য ভালো থাকলে সেই তীরে যদি লোকালয় থাকে তাহলে তার জীবনটা হয়তো বেঁচে যেতে পারে। তো আলভারো অনেকক্ষণ চিন্তার পর সে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়। তার মানে সে সমুদ্রে আবার সাঁতরে অন্য তীরে পৌঁছাবে। তাই সে সার্ফবোর্ড নিয়ে আবারও সমুদ্রের মাঝে নেমে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়। এর ফলে সে আর তার হাত পা নড়াতে পারছিল না। আলভারো তখন মনে করে তার মৃত্যু তার সম্মুখীনে, তাই সে বাঁচার আশা ছেড়ে দেয়। তখন সে সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ একদল রেস্কিউ টিম আলভেরার মোবাইল ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তার ভাসতে থাকা সার্ফিং বোটটি দেখে তার অবস্থান শনাক্ত করে ফেলে, আর সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর এতে করে আলভারো দ্বিতীয়বার বাঁচার সুযোগ পায়। হাসপাতালে আলভারোর সাথে দেখা করতে তার বন্ধু নীল এবং তার গার্লফ্রেন্ড ওনা আসে। আর এখন আলভারো সময় পেলেই সেই জায়গাটায় আবার ছুটে যায়, যেখানে সে ঘন্টার পর ঘন্টা কোনো ধরনের খাবার পানি ছাড়া আহত অবস্থায় আটকে ছিল। তো গাইস, গল্পটি এখানেই শেষ হচ্ছে।